কালের কণ্ঠ পত্রিকায় একটি নিউজ করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নেতাকে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতারা। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তিনি ছাত্রদলের পকেট থেকে মোবাইল চুরি করেছেন, ছাত্রদলের কোনো প্রোগ্রাম থেকে মোবাইল হাতিয়ে নিয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম সাইফুল ইসলাম সাইফি। তোমার নাম কি? আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা তোমার কি অপরাধে ধরছি ভাই? মোবাইল চুরির অপরাধে। তোমার পরিচয়টা কি? তোমার বাড়ি কোন জায়গায়? তোমার ঠিকানা, তোমার পেশা কি? আমার বাড়ি যাত্রাবাড়ি, আমি মাদ্রাসা পড়ি। আর তুমি এই যে তোমার নাম যে শফিকুল ইসলাম সাইফি, নারায়ণগঞ্জ, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ থানা। তুমি যে সংগঠন করো, তোমার তো সংগঠন এসব চুরি করে শিখে না, তুমি এগুলো করো কেন? আমি ভুল করে ফেলছি। তুমি যেন দ্বিতীয়বার এসব ভুল আর না করো, ঠিক আছে? তোমারে আমরা পুলিশের হাতে হস্তান্তর করতেছি। না ভাই ভাই ভাই, না তোমার পুলিশ। প্রিয় দর্শক, মোবাইল চুরির দায়ে অভিযুক্ত ব্যক্তি সাইফুল ইসলাম সাইফিকে ট্যাগ লাগানো হয়েছে এবং সাইফুল ইসলাম সাইফিও মুখে স্বীকার করেছেন। তাকে বলা হয়েছে তিনি নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ঠিক এই জায়গাটার কারণেই আমরা দীর্ঘ চেষ্টার পরে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা চেষ্টা করেছি তার ব্যাপারে জানার জন্য, আসলে কি তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি পদে আছেন, নাকি তার মোবাইল চুরিকে নাটকের মতো সাজিয়ে অথবা তাকে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, মানুষের কাছে খারাপভাবে প্রমাণ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা সকল কিছু জানার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উত্তর থানার বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করি এবং অলরেডি আমাদের কাছে 2025 ও 26 সেশনের ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের কমিটির ফরমটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কমিটির ফরমটি আমাদের হাতে ইতোমধ্যে চলে এসেছে, আমরা প্রচুর চেষ্টার মাধ্যমে হাতে পেয়েছি। আমরা বসে থাকিনি চরমোনাই মিডিয়া, তো আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের কমিটির ফরমটি। এই ফরমে সাইফুল ইসলাম সাইফি অভিযুক্ত চুরির দায়ে ব্যক্তিটির কোনো নাম নেই, বরং এখানে নাম আছে শহীদুল ইসলামের। আমরা যদি সরাসরি যুক্ত হই চরমোনাই মিডিয়ার মাধ্যমে, আমাদের সঙ্গে যুক্ত করে নিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উত্তর থানার প্রচার ও দাওয়া সম্পাদক জনাব মোহাম্মদ জুবায়ের হোসেনকে। জনাব জুবায়ের হোসেন, চরমোনাই মিডিয়াতে আপনাকে স্বাগতম। আমরা প্রথমেই জানতে চাব, অভিযুক্ত চুরির দায়ে সাইফুল ইসলাম সাইফিকে যে পুলিশে দিয়েছেন ছাত্র দলের নেতারা, এই অভিযুক্ত সাইফুল ইসলাম সাইফির বাড়ি আপনার এলাকায়। যদি আমরা আপনার কাছে জানতে চাই, আপনি আমাদেরকে জানান, চুরির দায়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সাইফি আদৌ কি চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ৫ নং ওয়ার্ডের কোনো দায়িত্বে আছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। শফিকুল ইসলাম সাইফি নামের যে ব্যক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়েছে, ওনার যে স্বীকারোক্তি বা উনি যে দাবি করেছে, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মেন বিষয় হচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৫ নং ওয়ার্ড। এই ৫ নং ওয়ার্ডের 2025 এবং 26 সেশনের যে কমিটি রয়েছে, সেখানে সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করতেছেন আমাদের শহীদুল ইসলাম হাসান। যে কমিটির পেপারটা আপনাকে অলরেডি দেওয়া হয়েছে, সেখানেই আপনি বুঝতে পারবেন যে আসলে তার কথাটা যে আসলে মিথ্যা এবং ভুয়া। দলীয় যে শৃঙ্খলা আছে এবং দলীয় যে নীতিমালা বহির্ভূত কাজ তার দ্বারা প্রকাশ পেয়েছে, যেটা সাংগঠনিকভাবে ঊর্ধ্বতনরা যাচাই বাছাই করে প্রমাণ পাওয়ার ভিত্তিতে তাকে পরবর্তীতে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, চরমোনাই মিডিয়াতে আপনারা যুক্ত আছেন। আমরা চেষ্টা করছিলাম নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৫ নং ওয়ার্ডের দায়িত্বশীল ট্যাগ লাগিয়ে মোবাইল চুরির দায়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সাইফিকে পুলিশে দিয়েছেন ছাত্র দলের নেতারা এবং অভিযোগ রয়েছে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। তাকে এক পর্যায়ে পাকড়াও করা হয়েছে, ভিডিও আকারে তার থেকে জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি কি করেন তার প্লে কার্ড দেখানো হয়েছে। তিনি বলেছেন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি, এবং সেই ট্যাগ লাগিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি চক্র অথবা অভিযুক্ত ব্যক্তি কলঙ্কিত করার চেষ্টা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে মানুষের কাছে বিভ্রান্ত করা একটি সংগঠন এবং সংগঠনের ব্যাপারে মানুষের কাছে ভুলভাল বুঝাবার চেষ্টা করছিলেন, সংগঠনকে কলুষিত করার চেষ্টা করছিলেন, কলঙ্কিত করার চেষ্টা করছিলেন।
কিন্তু আমরা চরমোনাই মিডিয়া বসে থাকিনি। আমরা চেষ্টা করেছি তথ্য সংগ্রহ করার জন্য। দীর্ঘ চেষ্টার পরে আমরা যে তথ্যটি পেয়েছি, অভিযুক্ত ব্যক্তি মোবাইল চুরির দায়ে সাইফুল ইসলাম সাইফি, তিনি 8 বছর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে থাকে। তার কৃতকর্ম ভালো না থাকার কারণে, অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ 5 নং ওয়ার্ডের সেক্রেটারি পদ থেকে 8 বছর আগে তাকে বহিষ্কার করা হয়েছে। একটা ব্যক্তিকে যদি 8 বছর আগে সংগঠন থেকে বহিষ্কার করে, সেই ব্যক্তি 8 বছর আগের প্লেকার্ড দেখিয়ে, 8 বছর আগের সাইনবোর্ড দেখিয়ে বহিষ্কৃত কোনো ব্যক্তি যদি কোনো অন্যায়ের সঙ্গে জড়িয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কলঙ্কিত করতে চায়, সেটা কি আদৌ সম্ভব? আপনাদের বিবেকবান মানুষদের কাছে এই প্রশ্ন রইল। আমাদের সঙ্গে চরমোনাই মিডিয়াতে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের উত্তর থানার প্রচার ও দাওয়া সম্পাদক জনাব জুবায়ের হাসান। যুক্ত থেকে সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কালের কণ্ঠ পত্রিকা সহ আমরা যারা মিডিয়াতে কাজ করি, সকলকে আমি অনুরোধ রাখব, যাচাই বাছাই না করে, সঠিক তথ্য না জেনে কোনো খবর প্রচার করা থেকে বিরত থাকুন। কারণ ভুল ভাল তথ্যের কারণে পীর সাহেব চরমোনাইর দলকে আপনারা অসম্মান করতে পারেন না। ভুল ভাল নিউজ করার কারণে একটা দলের সম্মানহানি হয়, যেটা আসলে আমাদের মিডিয়ার ব্যক্তিদের থেকে মানুষ আশা করে না। আমাদের থেকে মানুষ সঠিক তথ্য চায়। অবশেষে দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।